আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার বইয়ের 22 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেগুলোর সমাধান আজকে করে দেব। আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার বইটা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। এইগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশন থাকবে, সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। এবং বইগুলো আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে। তাহলে চলুন আমরা আমাদের মূল যে প্রজেক্ট সেই প্রজেক্টে ঢুকি। প্রথম যে অঙ্কটা আছে বা ম্যাথটা আছে, এই ম্যাথটা হচ্ছে যে আপনার 80 থেকে বড় অথবা সমান এবং 90 থেকে ছোট অথবা সমান সংখ্যাগুলো বের করতে হবে বা কতগুলো সেগুলো গুণে দিতে হবে। তো আমরা প্রথমে যে কাজটি করব, সমান COUNT কাউন্ট ইফ এবং কাউন্টিফস এবং কাউন্ট এর কাজ কি এবং কাউন্টা এগুলোর কাজ কি, এগুলোর কাজ কাউন্ট ব্ল্যাঙ্ক এগুলোর কাজ কি আমাদের আস্তে আস্তে। প্রথমে কাউন্টটা যদি বলি, কাউন্ট যদি হয় যে শুধু নিউমেরিক্যাল ভ্যালুগুলো গণনা করতে হবে সেক্ষেত্রে কাউন্ট, এবং কাউন্টটা আছে যদি নিউমেরিক ভ্যালুর সাথে টেক্সট ভ্যালু কাউন্ট করতে হয় সেক্ষেত্রে কাউন্টটা। আর কাউন্ট ব্ল্যাঙ্ক আছে আপনার যদি কোনো ম্যাথের ভিতরে যদি কোনো ব্ল্যাঙ্ক কোনো সেল থাকে সেগুলো যদি কাউন্ট করতে হয় তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্টিফস যদি একটা মাত্র সত্যভিত্তিক দ্বারা যদি কোনো সংখ্যাকে কাউন্ট করা হয় সেগুলো কাউন্ট ইফ। আর যদি একের অধিক সংখ্যা দিয়ে আপনাকে গণনা করা হয় সেগুলো কাউন্টিফস। যেহেতু আমাদেরকে বলছে যে 80-র উপরে অথবা সমান এবং 90-এর ছোট অথবা সমান দুইটা সংখ্যা, এই জন্য আমরা কী করব, কাউন্টিফস ফর্মুলা ব্যবহার করব। তো কাউন্টিফস লেখার পরে ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়া যদি আমি সংখ্যা বের করবো, আমার নাম সিলেক্ট করলে কিন্তু হবে না, আমার স্কোয়ারটা সিলেক্ট করতে হবে। এটা দেওয়ার পরে আমরা কমা দেবো। আমরা জানি যে এক্সেলে কোনো টেক্সট ভ্যালুকে যদি কাউন্ট করতে হয় বা দিতে হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমার মতো দিতে হয়। তো ইনভার্টেড কমা গ্রেটার দেন সমান 80 ইনভার্টেড কমা দেওয়ার পরে আমি কি করব, এখন আবার কমা দিলাম। এবং আর একটা শর্ত বলছে, আর একটা সংখ্যা বলছে, সেটা সেকেন্ড কি 90 থেকে ছোটো অথবা সমান। তো প্রথমে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমার এইটা, আবারও এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা, দেওয়ার পরে ইনভার্টেড কমা, দেওয়ার পরে আমি কী করলাম, লেস দেন 90, দেওয়ার পরে এইটা দেওয়ার পরে আমরা কী করতে পারি, এখন ইন্টার প্রেস করবো, এখানে ইন্টার প্রেস করে দেবো। তো ইন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন যে 80-র উপর এবং 90-এর নিচে কতগুলো সংখ্যা আছে সেটা কিন্তু দেখতে পাবেন। এখন এটা দেখার জন্য আপনি কী করবেন, এবার সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে দেবেন কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটে হাইলাইটে যাওয়ার পরে আপনি যদি এখানে দেন গেটার দেন, তো গেটার দেওয়ার পর দেখবেন এখানে যদি 80-র উপরে আমি সংখ্যাগুলো দিই বা 80-র সমান, 80 থেকে বড় অথবা সমান যদি দিয়ে দিই, ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচ্ছেন। আমরা কি করতে পারি যে 80-র ভিতরে দেখতে পাচ্ছেন যে 80 থেকে বড় অথবা 80-র ভিতরে যেগুলো সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অটোমেটিক কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। তো এখানে আসার পরে আমাদের কি আছে যে 80-র উপরে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে। তো এটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে আসবো, এখানে আসার পরে কি করলাম যে ইকুয়াল টু অথবা গ্রেটার দ্যান টেক্সট ভ্যালু এগুলো বের করতে পারবেন। তো এখানে আসার পর আমরা কি করব যে এখানে কি যে দেখেন 3টা আছে 80-র উপরে এবং 90-এর নিচে। তো 80-র উপরে আছে দেখতে পাচ্ছেন 42, তারপরে আছে 86 এবং 90-এর সমান অথবা 90-এর নিচে। তো 90-এর সমান যে 90, তাহলে 80 আছে, আমি একটু মার্ক দিই 80, এরপরে আছে 86, এরপর আছে 82। তো এই 3টা সংখ্যা অটোমেটিক কিন্তু আমরা কাউন্টিফ ফর্মুলা দিয়ে কিন্তু বের করতে পারলাম। এরপর সে মানে যে শিটের আমাদের বইয়ের যে 3 নম্বর 22 পৃষ্ঠায় যে 2 নম্বর ম্যাথটা, সেটা এটা হচ্ছে যে আপনাদের যে ইয়েলো কালার এবং গ্রিন কালার, ডগ কালার এগুলো কতগুলো আছে সেগুলো যদি বের করতে আপনারা কি করবেন, সমান দেবেন। তো সমান দেওয়ার পর আমরা কি করব, দেখেন এখানে কি লেখা আছে, দেখেন এখানে যদি আমরা বলি যে আপনাদেরকে কিছু নাম দেওয়া হলো এবং এই যে নামগুলোর সাথে এই যে লিস্টটা দিয়েছি এই লিস্টের সাথে এই নামগুলোর কতগুলো মিল আছে সেগুলো আপনাদের কি বের করতে হবে। তাহলে আমরা কি করলাম যে সমান দিলাম, এখানে কি দেবো, সমান দেওয়ার পর আমরা কি বলবো, এখানের সাথে কাউন্ট কাউন্ট কী বলবো, কাউন্ট ইফ ফর্মুলা। তো কাউন্ট ইফ ফর্মুলা আমরা দিলাম। রেঞ্জ, তো রেঞ্জটা হচ্ছে আমার কোনটা, রেঞ্জটা হচ্ছে আমার এইটা আছে রেঞ্জ। তো এটা রেঞ্জ দেওয়ার পর আমরা কী দেবো, কমা দেবো। কমা দেওয়ার পর আমি এখন কী বের করতে পারি,
কার সাথে কম্পেয়ার করতে হবে, এটার সাথে কম্পেয়ার করতে হবে, তাই না? ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়া আছে আমার এইগুলো। দেওয়ার পর আমি কী করলাম, ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে গেল। আমার ইওলো আছে কয়টা, 2টা। এখন যদি যখন আমি এটাতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি ডাবল ক্লিক করি, ওকে, তো অটোমেটিক মনে করেন অটোমেটিক এখানে কিন্তু অটোমেটিক মার্ক হয়ে গেলে এখানে আসে। আবার যদি এখানে দিই, তো এখানে যদি আমি নিচের দিক টান দিই, দেখেন এটা যদি আমরা নিচের দিক টান দিই, তো এটা আমি কেটে দিলাম, ওকে, কেটে দিচ্ছি। তো এখানে অটোমেটিক কিন্তু এখানে যদি আমরা ক্লিক করে টেনে দিই, দেখেন এই স্প্রেল অন আসছে। তার কারণ হচ্ছে কিন্তু আমার এইগুলো কিন্তু নিচের দিক নেমে যাচ্ছে, এবং সেইগুলো যদি ঠিক করতে হয় তাহলে আমরা কী করব, এই যেটা আছে না, এটাকে আমরা কী করে দেবো, এখানে আসার পর লক করে দেবো। তো F4 দ্বারা আমরা যদি F4 দ্বারা লক করি, তারপরে ইন্টার প্রেস করলাম, যার পরে এখানে আমরা যদি নিচের দিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, স্পেল আসতেছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু যে লক করে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আবার আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানের সাথে যদি সাম প্রোডাক্ট ব্যবহার করি আমরা, সাম প্রোডাক্ট, SUM, সাম প্রোডাক্ট, তো সাম প্রোডাক্ট দিয়ে দিলাম। সাম প্রোডাক্ট দেওয়ার পরে আমরা যদি এখন ইন্টার প্রেস করে দেখেন, ইন্টার, ওকে, দেখতে পাচ্ছেন কতগুলো আছে অটোমেটিক কিন্তু কয়টা সংখ্যা, 4টা আছে। তো এই 4টা দেখেন, ইয়েলো একটা আছে, গ্রিন একটা, ডগ একটা। তাহলে 1 2 3 আর আছে গ্রিন, এটা আছে কিন্তু কয়টা, যে আমার 4টা, টোটাল মিলে 4টা আছে। এটা আমরা কিন্তু অটোমেটিক কিন্তু বের করে ফেললাম, তাই তো? তো এইভাবে আপনার যে কতগুলো সংখ্যা এর ভিতরে যে এইগুলো কতগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু বের করলাম। তো আমরা যদি শুধু কাউন্ট ফর্মুলা ব্যবহার করতাম, এখানে দেখেন শুধু যদি কাউন্ট ফর্মুলা ব্যবহার করি, এখানে যদি শুধু কাউন্ট ফর্মুলা ব্যবহার করি, ইন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন যে এইটা ইয়েলো আছে 2টা, গ্রিন আছে 1টা এবং ডগ আছে 1টা। এখন এই জায়গায় যদি আমরা কী দিলে বক্স লিখি, বক্স লেখার পরে আমি যদি ইন্টার প্রেস করি, বক্সও আছে 1টা। তো এটা কিন্তু আলাদা আলাদাভাবে চলে আসলো। এখন আমি চাচ্ছি কি সবগুলো একবারে আসবে, যে এই যেটা আছে আমি ক্রাইটেরিয়া দিই সেগুলো একবারে চলে আসবে। তো এই জন্য আমরা কী করবো, এই 4টা যে আলাদা আলাদাভাবে আসছে এগুলো যোগ করি একটা সেলের ভিতরে আসে। তাহলে আমরা সেক্ষেত্রে কী ব্যবহার করবো, সাম প্রোডাক্ট নামে একটা ফর্মুলা আছে, সেটা ব্যবহার করবেন। এখান থেকে সাম প্রোডাক্ট, তারপরে সিম্পলি ইন্টার প্রেস করবেন, তারপরে ইয়েস। দেখতে পাচ্ছেন 4টা সংখ্যা কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। যে আমার দেখেন এখানে গ্রিন ইয়েলো আছে 2টা, তারপরে বক্স আছে 1টা, তারপরে আছে আপনার কি, তাহলে 2টা এবং বক্স 1টা এবং গ্রিন আছে 1টা, টোটাল আছে 4টা। এবং 3 নম্বর যে ম্যাকটা, সেটা হচ্ছে কিন্তু কি আপনার এই যে এরকম একটা ডাটা দিল এবং বলা হলো যে এর ভিতরে কতগুলো ফাঁকা সেল আছে সেইগুলো গণনা করে দিতে। তাহলে আপনি কি করবেন, এখানে আসবেন, আসার পরে সমান দেবেন। তো ফাঁকা সেল গণনা করার জন্য কি ব্যবহার করে, কাউন্টিফ, COUNT, তো সমান COUNT, কাউন্ট ইফস, তো কাউন্ট বিলাংস। তো কাউন্ট বিলাংস আসার পরে আপনি টোটালটা এভাবে সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন যে কাউন্ট 3টা আছে। তো বিলাংস সেল দেখেন এই জায়গাটা, আমি যদি দেখি এই জায়গায় একটা আর হচ্ছে আপনার এই যে একটা, টোটাল 3টা। এইভাবে যদি বিলাংস সেল কাউন্ট করতে তাহলে কাউন্ট বিলাং ফর্মুলা ব্যবহার করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আর আপনারা কোন বিষয়ের উপর আপনারা ভিডিও পেতে চান অবশ্যই ডিসক্রিপশনে না কমেন্টে জানিয়ে যাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।